রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় এসএসএফ সদস্যদেরকে বেছে নেওয়া হয় সুদক্ষ কমান্ডোদের মধ্য থেকে। এই বাহিনীর এক একজন সদস্যকে গড়ে তোলা হয় ইস্পাত কঠিন মানসিকতা আর ক্ষিপ্রতার সংমিশ্রণে। সাম্প্রতিক সময়ে সারা দেশে দৃষ্টি যখন রাজধানীর এভার কেয়ার হাসপাতালের দিকে নিবন্ধ, ঠিক তখনই দৃশ্যপটে উঠে এসেছে এই বিশেষায়িত বাহিনীটির নাম। গত 1 ডিসেম্বর রাতে রাষ্ট্রপক্ষ থেকে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি হিসেবে ঘোষণা করা হয়। এই নির্দেশনার পরপরই এভার কেয়ার হাসপাতাল ও এর আশেপাশের এলাকা নিরাপত্তার দুর্গে পরিণত হয়েছে। হঠাৎ করেই হাসপাতালের করিডোর থেকে শুরু করে বাইরের চত্বর পর্যন্ত কালো চশমা পরা, সুঠাম দেহের অধিকারী এবং আধুনিক আগ্নেয়াস্ত্র সজ্জিত এই বিশেষ বাহিনীর তৎপরতা সাধারণ মানুষের মনে কৌতূহল ও ভয় উভয়ই জাগিয়ে তুলেছে। 1986 সাল থেকে 2025 সাল পর্যন্ত, অর্থাৎ দীর্ঘ 39 বছর ধরে এই বাহিনী বাংলাদেশের ভিভিআইপিদের নিরাপত্তার প্রতীক হয়ে আছে। তবে শুরুতে এর নাম এসএসএফ ছিল না। 1986 সালে যখন এর যাত্রা শুরু হয় তখন এর নাম ছিল প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি ফোর্স বা পিএসএফ। 1991 সালে বেগম খালেদা জিয়ার সরকারের আমলেই এই বাহিনীর নাম পরিবর্তন করে রাখা হয় স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ। আজ সেই বাহিনীর সদস্যরাই তার জীবনের সবচেয়ে সংকটপূর্ণ মুহূর্তে নিশ্ছিদ্র নিরাপত্তার দেয়াল হয়ে দাঁড়িয়েছেন। এসএসএফ এর গঠন এবং ক্ষমতা সাধারণ কোনো নিরাপত্তা বাহিনীর মতো নয়। একে বলা হয় এলিট ফোর্স। বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ এবং আনসার বাহিনীর এই 5টি বাহিনীর চৌকস, মেধাবী এবং শারীরিকভাবে অত্যন্ত ফিট সদস্যদের মধ্য থেকে কঠোর যাচাই বাছাইয়ের মাধ্যমে এসএসএফ সদস্যদের নিয়োগ দেওয়া হয়। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি এবং নিরাপত্তার কৌশলে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এই বাহিনীর সদস্যদের শারীরিক সক্ষমতা যেমন বিস্ময়কর, তেমনি তাদের মানসিক প্রস্তুতির বহরও সাধারণের কল্পনার বাইরে। চরম চাপ, ঝুঁকি কিংবা হঠাৎ উদ্ভূত যে কোনো সংকটময় পরিস্থিতিতে তারা থাকেন সম্পূর্ণ স্থির, কিন্তু তাদের প্রতিক্রিয়া হয় বিদ্যুৎ গতির মতো দ্রুত। আইনগতভাবেও এই বাহিনী অনন্য ক্ষমতার অধিকারী। 2021 সালে প্রণীত নতুন এসএসএফ আইনে বলা হয়েছে, শুধু রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী নন, সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে যাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করবেন তার নিরাপত্তার দায়িত্ব পালন করবে এই বাহিনী। অন্য যে কোনো বাহিনীর চেয়ে এদের ক্ষমতা অনেক বেশি। নিরাপত্তার স্বার্থে বা সন্দেহভাজন কাউকে মনে হলে কোনো প্রকার ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করার ক্ষমতা দেওয়া হয়েছে এসএসএফকে। তাদের অপারেশনের সময় অন্য সব নিরাপত্তা সংস্থা এবং গোয়েন্দা সংস্থা তাদের সহায়তা করতে বাধ্য থাকে। এভার কেয়ার হাসপাতালের বর্তমান চিত্র যেন এক অদৃশ্য দুর্গের মতো। এসএসএফ সদস্যরা দায়িত্ব পালনের সময় শুধু প্রোটোকল মেইনটেইন করেন না, তারা একটি কৌশলগত নিরাপত্তা বলয় তৈরি করেন। ভিভিআইপির যাত্রাপথ, অবস্থান স্থল, অফিস কিংবা বাসস্থান সবকিছুই তাদের নখদর্পণে থাকে। তাদের চোখের আড়ালে কিংবা তাদের অনুমতির বাইরে কোনো কিছুই নড়াচড়া করার সুযোগ পায় না। অপারেশনাল ডিসিপ্লিন বা শৃঙ্খলার ক্ষেত্রে তারা আপোষহীন। কমান্ডের প্রতি আনুগত্য এবং রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ তাদের চালিকা শক্তি। জনসাধারণের চোখের সামনে থেকেও অনেকটা আড়ালে কাজ করে এই বাহিনী। তাদের নিবেদিত প্রাণ সদস্যরা প্রচারের আলোয় আসেন না, বাহবাও খোঁজেন না। রোদ, বৃষ্টি কিংবা ঝড়ের রাতেও তারা কালো চশমার আড়ালে সতর্ক দৃষ্টি রাখেন চারপাশ। তাদের কাজ হল নিঃশব্দে অথচ নিখুঁতভাবে নিরাপত্তার চাদর বিছিয়ে দেওয়া। বেগম খালেদা জিয়ার অসুস্থতার এই মুহূর্তে হাসপাতালের চারপাশে এসএসএফ এর এই কঠোর উপস্থিতি প্রমাণ করে রাষ্ট্র তার অতি গুরুত্বপূর্ণ নাগরিকদের সুরক্ষায় কতটা সচেষ্ট এবং এই বিশেষায়িত বাহিনী কতটা দক্ষতার সাথে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে। এক কথায় এসএসএফ সদস্যরা হলেন নিরাপত্তার এক অঘোষিত ও অতন্দ্র প্রহরী, যারা জাতির আস্থার এক নীরব প্রতিচ্ছবি।